যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড় অভিযান। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় স্কুল, গির্জা এমনকি হাসপাতালে অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকা থেকে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন 4 বাংলাদেশি। এই ঘটনায় পুরো অভিবাসী সম্প্রদায় আতঙ্কে দিন কাটাচ্ছে। নিউ ইয়র্কের ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। জানা গেছে, পরিচয়পত্র দেখাতে না পারায় সাদা পোশাকের পুলিশের হাতে তারা ধরা পড়েন। এ ঘটনার পর বাঙালি অধ্যুষিত এলাকায় ভয় ছড়িয়ে পড়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে রেস্তোরাঁ, কোথাও আর আগের মতো ভিড় নেই। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালায় স্কুল, গির্জা এবং হাসপাতালের মতো সংবেদনশীল স্থানগুলোতেও এখন অভিযান চালানো যাবে। 1 দশকের বেশি সময় ধরে এই জায়গাগুলোতে অভিযান চালানোর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের জন্য আর কোনো নিরাপদ জায়গা নেই। নতুন নিয়ম অনুযায়ী যেসব অভিবাসীরা বৈধ কাগজপত্র দেখাতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রে 2 বছরের বেশি সময় থাকার প্রমাণ দিতে পারবেন না, তাদের দ্রুত দেশ থেকে বের করে দেওয়া হবে। এই নিয়ম কার্যকর হওয়ায় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। আইনজীবীরা বলছেন, এই পদক্ষেপ অভিবাসী পরিবারগুলোর ওপর মারাত্মক মানসিক চাপ তৈরি করবে। বিশেষ করে শিশুদের জন্য এটি ভয়াবহ প্রভাব ফেলতে পারে। সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত শুধু অভিবাসীদের নয়, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মকেও মানসিকভাবে দুর্বল করে দেবে। এদিকে মেক্সিকো সীমান্তেও জারি করা হয়েছে জরুরি অবস্থা। সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুরো পরিস্থিতি নথিপত্রহীন অভিবাসীদের জন্য চরম উদ্বেগজনক হয়ে উঠছে। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।